আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, ও বান্দা তোমরা শুনে গো, আমি আল্লাহর দরবারে তোমরা যে কুরবানির পশু কুরবানি করবে, সে কুরবানির লুহুমুহা ওয়ালা দিমাউহা, সে কুরবানির পশু গোশত, সে পশুর গোশত এবং সে পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও আল্লাহ, আপনার দরবারে গোশত পৌঁছে না, রক্ত আপনার নিকটে যায় না, তাহলে আল্লাহ আপনার দরবারে কি যায়? আপনি কি পছন্দ করেন? আপনার দরবারে কি পৌঁছে? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, তোমরা যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির মধ্যে যদি আমি আল্লাহর তাকওয়া থেকে, আমি আল্লাহকে ভয় করে তোমরা যে কুরবানি করো, ওই তাকওয়া, ওই ভয়ভীতি আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক এখানে কি বলেছেন? তাহলে স্পষ্ট দুইটি কথা বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে। একটি কথা হলো, আমরা যে কুরবানি দিই, সে কুরবানির পশু গোশত রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না। তাহলে কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। যে বান্দা আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য যে বান্দা কুরবানি করবে, ওই বান্দার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। আর যে বান্দা মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকার পশু ক্রয় করে দেশ গ্রাম ঘুরে ঘুরে দেখায়, মানুষকে দেখানোর জন্য, যে বান্দা গোশত খাওয়ার জন্য, যে বান্দা কুরবানি করবে গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা থাকবে, আল্লাহর খৌফ ভীতি থাকবে না, ওই বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। স্পষ্ট হয়ে যায়, ঠিক না বেটি?